ছি, লাস্টে এই কথাটা শুনতে হলো। লাস্টে আসলে বেচুকু তোকে আর বেচু এমনি বলে না, বেচু বলার কারণ আছে বলেই বেচুকে বেচু বলে, তাই না বন্ধুরা? তো আজকে আমি সত্যি বেচুকে নিয়ে কয়েকটা কথা বলবো, যে বেচুকে কেন বেচু বলে, আর বেচু যা মিনার উপরে যে টর্চারগুলো করেছে সেইগুলো ধীরে ধীরে কিন্তু মিনা সেইগুলো ক্যামেরার সামনে সেটা ভিডিওর মাধ্যমে আমাদের দেখাচ্ছে। অবশ্য আমরা জানতাম না। তো আজকে সেই কথাটাই বেচুকে বলবো, যে 5টা বছর থেকে গেল, বেচুর সঙ্গে সংসার করে গেল কে? মিনা। সেইখানে থেকে 5টা বছরের মধ্যে কোনো দিনও এই বেচু মিনাকে একটা বার্থডে গিফট করতে পারল না। অথচ এই বেচু বলে, আমি বউকে কত ভালোবাসতাম, কত ভালোবাসতাম, কত ভালোবাসতাম। শুধু বললে হবে না, কাজ করেও তো দেখাতে হবে, তাই না? কাজ করেও কিন্তু দেখাতে হবে। কিন্তু বেচু সেটা দেখায়নি, আমাদেরকে দেখায়নি। 5টা বছরের মধ্যে আজকে মিনা কত খুশি, কত খুশি। এই খুশিটা কি কোনোদিন হয়েছে বেচুর বাড়িতে? না। কেন? কোনোদিনও ও 5টা বছরের মধ্যে সে কোনোদিনও একটা দিন, একটা বছর বার্থডেতে ওকে গিফট দেওয়া হলো না। কেন ভাই? এখন দেখো, বার্থডে আগেকার দিনে এত অ্যাভেলেবল ছিল না, যেটা ছিল না। আমাদের সময়ের কথা বলি, আমাদের আগে বার্থডে অত বানানো হতো না। যাহাতে যখন এখন ছেলেপিলে বড় হয়েছে, এখন ছেলেপিলেরাই আমাদের ডেট তারিখ মনে রাখছে, সেই দিন বার্থডে ঘরে না বানালেও সারপ্রাইজ দিয়ে দিচ্ছে কিছু নিয়ে এসে, হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে বাপি, হ্যাঁ না? তো সেখানে আজকাল কমন হয়ে গেছে, হ্যাঁ না, যে বার্থডে করা, এ করা, সে করা একদম কমন ব্যাপার। সেইখানে থেকে 5টা বছর সেইখানে মিনাকে কিছুই দেয়া হয়নি, কিচ্ছু দেয়া হয়নি। তো এগুলোকেও বলে কিন্তু একটা টর্চার, এগুলোকেও কিন্তু একটা টর্চার বলে মনে হয়, তাই না বন্ধুরা? তো আমি সেখানে দাঁড়িয়ে বেচুকে একটা কথাই বলতে চাই, যে আজকাল যখন কমন ব্যাপার, তো বার্থডের গিফটটা অবশ্যই দেওয়া উচিত ছিল। বিবাহবার্ষিকীর একটা উপহার দেওয়া কিন্তু উচিত, তাই তো? এখনকার শ্বশুর শাশুড়িরাই যখন ছেলের কোনো বিবাহবার্ষিক হয় বা মেয়ের হয়, বাবা মা কিনে নিয়ে এসে ছেলে বৌমাকে একটা গিফট করে, যে ছেলে বৌমা যে জিনিসটা দুজনা মিলে ইউজ করতে পারবে সেরকম কোনো একটা জিনিস দেয়, যে এই জিনিসটা যাতে, যদি সমর্থ না থাকে, আর সমর্থ থাকলে তো কোনো কথাই নাই, তাহলে তো সোনার জিনিস চলে আসছে, এমনকি হীরা মুক্ত অনেক বড় বড় ঘরে দিচ্ছে। কিন্তু আমি ছোট ঘরের মানে লেভেলের, মিডিয়াম লেভেলের বা মধ্যবিত্তি বা ছোট ঘরের কথাই বলছি, যে যারা একদমই গরিব তাদের কথা আমি বলছি, যে তারা এরকম একটা জিনিস খোঁজে যাতে ছেলে বউ দুজনাই ইউজ করতে পারে। তো সেখানে পারতই, বেচুর মা বাবা ওকে একটা গিফট করতেই পারতো, তাই না? আসলে কি বলবো, এগুলো বোঝার ব্যাপার আছে। কিন্তু বেচু তো বোঝে, চলো বেচুর বাবা মার কথা আমি ছেড়ে দিলাম, কিন্তু বেচু ও তো জানে যে আজকে আমাদের বিবাহবার্ষিক, আজকে আমাদেরকে কিছু নিয়ে আসতে হবে, বা চলো সেই দিন আমি ঘরে কিছু হয়তো করলাম না, বাইরে কোথাও নিয়ে যাই, ঘুরতে কোথাও নিয়ে যাই, খাইয়ে নিয়ে আসি ওকে। এখন তো বেশ ভালো ভালো সে জায়গায় চলে যাচ্ছ, খেয়ে চলে আসতো। তো আমার মনে হয় তখন এই মিনা থাকতে তখনও কিন্তু উচিত ছিল এই বেচুর ভালো ভালো জায়গায় গিয়ে একটু খাইয়ে নিয়ে আসা বা কোনো গিফট করা।
বার্থডের দিন ওকে পাঁচ তরকারি, বেচুর মা তো ভালোই রান্না টান্না করতে পারে, তো সেইখানে পাঁচ তরকারি, ভাজা, শাক, ডাল, মাছ দিয়ে পাঁচ তরকারি রান্না করে, একটু পায়েস রান্না করে একটা কেক নিয়ে এসে নিশ্চয়ই ওর বার্থডেটা সেলিব্রেট করতেই পারত, তাই না? সেটা কিন্তু কেউ করেনি। এমনকি একটা গিফট পর্যন্ত ওকে দেয়া হতো না। কিন্তু কেন বেচু, কেন? বললে অনেক গায়ে বেঁধে যায়। তখন কথাগুলো মানুষের একদম তীরের মতন গিয়ে লাগে, তীরের মতো চোবে, তাই না? কিন্তু আমার মনে হয় যে বেচুর বউ চলে যাওয়ার পরে বেচু অনেক কিছু শিখছে, পরিবর্তন হচ্ছে, তাই না বেচু? এটা কিন্তু সঠিক কথা, একদম সঠিক। সে তোমরা মানো আর না মানো, 5টা বছর যে মেয়েটা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে এসে শ্বশুরবাড়িতে আসে, সেরকম কিন্তু মিনাও এসছিল। কিন্তু সেই শ্বশুরবাড়ির লোকজন যদি নাই বোঝে এটা, যে ধরো আমার ছেলে আছে, ছেলের বউ আসলো আমার বাড়িতে, তাহলে কিন্তু আমাকে এটা ভাবতে হবে, তা সে জন্ম নিয়েছে যে বাড়িটায়, যেরকম আমি জন্ম নিয়েছি কোথাও, আর এখন আমি চলছি কোথাও, কোথায়? শ্বশুরবাড়িতে, তাই তো? মেয়েদের এইটা কিন্তু যুগ যুগ ধরে মানে একদম আমরা দেখে আসছি যে মেয়েরা যেখানে জন্ম নেয় সেইটা ধীরে ধীরে পর হতে থাকে আর শ্বশুরবাড়িটা আপন হয়ে যায়, তাই তো? সেইখানে বেচু কিন্তু পারত মিনার বার্থডেটা করতে বা একটা ভালো গিফট দিতে। এমন তো না যে বেচু ইনকাম করে না। ও যাহাতে একটা ব্লগ করে লাখ লাখ টাকা ইনকাম করছে, তাহলে সেই বেচুর এত হিসাব কিসের, এত হিসাব কিসের যে বইয়ের বার্থডেতে একটা গিফট দিতে পারে না? বইয়ের মন কিসে ভালো থাকবে সেটা বোঝে না। এগুলো তো মানা যায় না, না? চলো আজকে গরিব, কিছু নেই, তখন মানা যায়, কিছু নেই, তবু কিন্তু মানুষ একটা এখনকার এসে একটা কেক নিয়ে এসে রাত্রিরে কাটে, তাই তো? সেখানে কেন বেচু এই কাজগুলো করত? আজকে মিনা, আজকে দিনে দাঁড়িয়ে মিনা কত খুশি, কত খুশি মিনা যে 5 বছর বিয়ে হওয়া ওর 5 বছর হয়ে গেল, সেইখানে দাঁড়িয়ে আজকে প্রথম একটা গিফট পেল। সেটা কার কাছ থেকে পেল নিশ্চয় বলবো, কোথা থেকে গিফটগুলো পেয়েছে নিশ্চয় বলবো, ভিডিওতে যখন এসছি নিশ্চয়ই বলবো। তাহলে আজকে যেরকম মিনা যতটা খুশি, সেই খুশিটা কিন্তু এই বেচুর বাড়িতেও থাকতে পারত। বেচু যদি ওকে কিছু ভালোবেসে কিছু নিয়ে এসে দিত, তাই না? কিন্তু বেচু সেগুলো কিছুই করেনি, কিচ্ছু করেনি। তাহলে তো বেচুকে সবাই জুতো মারবেই, আর জুতো মারা সেটা ওকে শুনতে হবে, সেটা ওকে শুনতে হবে, তাই তো? তখন বেচুকে রাগ করলে চলবে না যে আমাকে কেন বলছে, আমাকে কেন বলছে, না, এইটা বললে তখন মানা যাবে না। যাহাতে আজকে সেই মানুষটা কি করে এত খুশি হচ্ছে, এত খুশি কি করে হচ্ছে একটা গিফট পেয়ে? তাহলে এই গিফটটা তো বেচুর বাড়িতে থাকতে বেচু দিতে পারতো, তাই না? কিন্তু বেচু এগুলো কোনো সময় ভাবেইনি, কোনো সময় ভাবেইনি যে ও ফোনটা পড়ে গেছিল, সরি বন্ধুরা। তো আমার কথা মনে হয় যে বেচু যেটা করেছে সেইটা কিন্তু একদম ভুল করেছে, একদম ভুল করেছে, তাই না বন্ধুরা? তো চলো বন্ধুরা, বেচুর কথা অনেক হলো, তাহলে এখানে একটু ইন্ট্রোটা দিয়ে তারপরে মেন ভিডিওতে ঢুকি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো।
আর আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিওটা নিয়ে। আজকে শুরুর থেকে আমি 10 মিনিট কিন্তু সন্দীপকে বেচু 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 করে গেছি, তাই না? তো কেন বেচু 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 করলাম তার তো কারণ নিশ্চয় আছে, তাই না? সন্দীপকে আমি কোনো সময় বেচু বলি না, কোনো সময় না। কেন? ওকে আমি ভাইয়ের মতো ভালোবাসি। আমি জানি দোষ গুণ কার, ঠিক আছে? কেননা শুরুর থেকে আমি ভিডিওগুলো ওদের দেখতাম, তার জন্য দোষ গুণ কার সেটা আমি জানি। আহারে, কোনো দিন পাসনি গামলা? কোনো দিন সন্দীপের কাছে কিচ্ছু পাসনি? এত বড় মিথ্যা কথা তুই কি করে বললি? জিপটা জিপ থাকবে তো কোনোদিন? তোর জিপটা জিপ কোনোদিন থাকবে তো? থাকলে ভালো, থাকলে ভালো। কেননা দেখ, সংসারটা ছেড়ে এসছিস তো নিজের কামড়ের জন্য, তাই না? নিজের কামড়ের জন্য। কিন্তু একটা ছেলেকে দিনের পর দিন মিথ্যার উপরে মিথ্যা, মিথ্যার উপরে মিথ্যা। একটা মানুষ কত মিথ্যা কথা বলতে পারে বলতো? তুই যদি সোশ্যাল মিডিয়াতে না থাকতি তাহলে মানুষ বিশ্বাস করতে পারত যে তুই যাহাতে সোশ্যাল মিডিয়াতে ছিলি না, তাই তুই যেগুলো বলছিস সেগুলো সবই সত্যি বলছিস। যাহাতে তুই সোশ্যাল মিডিয়াতে বিয়ের থেকে এই 5 বছর 6 বছর হয়ে গেল তুই সোশ্যাল মিডিয়াতে আছিস, তারপরে তোর ভিডিওগুলো কিন্তু দিনের পর দিন প্রত্যেকটা মানুষ দেখেছে, তাই তো? প্রত্যেকটা মানুষ দিনের পর দিন তোর ভিডিওগুলো দেখেছে। সেখানে কোনো জায়গায় তোকে দেখিনি তুই নির্যাতন হয়েছিস, তোকে মার্ডার করতে চেয়েছে, তোকে কিছু দেয়নি, তোকে কিছু এই করেনি। কি করে বলিস রে এই কথাগুলো? দেখ, মিথ্যা মানুষ বলে কখন জানিস তো? যাতে একটা মিথ্যা কথা যদি আমি বলি তাহলে অপর সামনেওয়ালা যদি বাঁচে তবেই কিন্তু মিথ্যা কথাটা বলা জায়েজ আছে, জানিস তো? যে সামনেওয়ালা একটা মিথ্যা কথা বলার জন্য সামনেওয়ালা বেঁচে যাবে, সে নির্দোষ আমি দেখতে পাচ্ছি, তখন একটা মিথ্যা কথা বলা যায়। কিন্তু তুই তো মিথ্যারই সাগর রে ভাই, তুই তো মিথ্যারই সাগর। আজকে তোকে ফোকলা খুব সুন্দর করে একদম গিফট দিয়ে ভরিয়ে দিচ্ছে, তাই না? বাবা, কত শপিং করতি, কত কিনতি, কত কিচ্ছু দেয়নি তোকে? কোনো দিন কিচ্ছু দেয়নি ওই ফ্যামিলিটার থেকে? কি করে বললি বলতো যে বার্থডেতে প্রথম গিফট? দেখ, বললে না মানুষের মুখ, চামড়ার মুখ না অনেক কিছু বলা যায়, অনেক কিছু বলা যায়, তাই না? সেখানে আমার মনে হচ্ছে তোর ফ্যামিলিটা মিথ্যা সাগর, মিথ্যা সাগর। এত মিথ্যা কথা কি করে যে তোরা বলতে পারিস ভাবতে পারি না। এইদিকে তোর মা এক কথা বলবে, এইদিকে তোর বাবার ব্লগে তোর বাবা এক কথা বলবি, তোর মার ব্লগে তোর মা এক কথা বলবে, তোর ব্লগে তুই এক কথা বলবি। তারপরে কি হয়ে জানিস তো? ঘন্ট, যেরকম পালং শাকের ঘন্ট খাস না সেরকম, তাই না? সব একদম করে ঘন্ট বেনে যায় তোদের ভিডিওর, মা বোন এক হয়ে যায়, বুঝতে পেরেছিস? তো সেখানে তোকে আমি বলছি যে তুই এই যে তুই যে কথাগুলো বলছিস না, একটু বুকে হাত দিয়ে বলিস, জানিস? একটু বুকে হাত দিয়ে বলিস। তারপরে একটা কথা বলি যে আজকে অনেকেই দালাল তো, ওরে বাপরে কি বলবো, ওর মুখে তো কেউ হাত দিতে পারে না। ওকে যে কি ধাতু দিয়ে তৈরি করেছে আর কোথায় কোন জায়গায় ফেলে ওকে জন্ম দেওয়া হয়েছে জানি না। এইবার সেইখানে দাঁড়িয়ে 1-1.5 বছর হয়ে গেল যে সন্দীপ যদি কারোর সঙ্গে কফি শেয়ার করে, কোনো একটা মেয়ে বন্ধু হতে পারে, কিছু হতে পারে, তাই তো? দেখো, একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে কিন্তু অনেকটা ফারাক থাকে, অনেকটা ফারাক থাকে। দেখো, একটা
মেয়ে যদি শরীরের খিদেতে মানে হয়, তবে কিন্তু একটা স্বামীকে মুখ ফুটে বলতে পারে না, যেটা সত্যি, এটা আমি আমাকে দিয়ে অনুভব করি, বলা যায় না। সেখানে একটা ছেলে কিন্তু যদি শরীরের খিদে ওঠে, তাহলে কিন্তু একটা ছেলে কিন্তু তার বউর কাছে হামেশাই চলে আসতে পারে, তাই তো? আর মেয়েরা কিন্তু সেটা পারে না। কিন্তু এখানে উল্টো, মিনার ব্যাপারে সেখানে উল্টো। সন্দীপের খিদে শরীরে আছে কি না আছে সেটাও দেখবে না। ওর শরীরের খিদে আছে, হয়তো সন্দীপ ওর কাছে আসে, তাতে হয়তো ওর পোষায় না, ঠিক আছে না? আমার তো মনে হয় শালা 6 মাসে 9 মাসে একবার আসলে, তাই মনে হয় একদিন যদি স্বামীরা কাছে আসে, তাতে 6 মাসের জন্য আমার মনে হয় শরীর হালকা হয়ে যায়। আর মনে হয় না যে স্বামীদের কাছে ভালো লাগে না। কিন্তু সবাই তো সবার সমান না। সেখানে আমার মনে হয় গামলার খিদেটা বেশি, সেইটা হয়তো সন্দীপ বুঝতে পারেনি, হ্যাঁ না? বুঝতে পারেনি, তার জন্য কি করেছে, স্বামীকে সেই কথাটা হয়তো বলতে পারেনি এই মিনা, কিন্তু পরকে বলতে পেরেছে। স্বামীকে সে বলতে পারেনি। আমরা মেয়ের জাতরা কিন্তু স্বামীকে বলতে পারি না, কিন্তু ঘর ছেড়ে আর একজনকে ধরেও যে চলে যাব সেটাও কিন্তু পারবো না। পারবো কি? শরীরে খিদের জন্য পারবো না। কিন্তু সেটা মিনা পেরেছে। কেন? সে স্বামীকে বলতে পারেনি যে আমার কাছে রোজ আসো, বা একবার না, দুবার না, 3বার 4বার আসো, কেননা আমার শরীরের খিদেটা বেশি, তোমার হয়তো শরীরের খিদেটা কম। সেটা হয়তো অনুভব করতো যদি মিনা খুলে বলতো সন্দীপকে। সেটা কিন্তু মিনা সন্দীপকে স্বামী হিসাবে কোনোদিন বলতে পারেনি, বাট সে একটা পর পুরুষকে বলতে পেরেছে যে আমার শরীরে অনেক খিদে আর আমার রোজ চাই। আর একবার না, একবার নয়, 2বার 3বার 4বার 5বার, যতবার খুশি, ঠিক আছে? তো ফোকলা যাহাতে বোছাড়া মাল দেখেছে, বাবা একটা বড় শোল মাছ যদি ছিপে ওঠে, তাহলে সেই মানুষটার কি আনন্দ ফুর্তি হয় বলো? তো ছিপ নিয়ে যাহাতে বসেই ছিল এই ফোকলা, তো একদম বড় শোল মাছ একদম উঠে গেছে ওর ছিপে, ঠিক আছে? ফোকলা ভাবছে যে এই আনন্দ ফুর্তি আমি কোথায় রাখবো। ফোকলা ফট করে বোম্বে থেকে টিকিট করে কোথায় আসলো? আসবে বলে টিকিটটা কেটেছিল যে কলকাতায় আসবে। সেইখানে ফোকলা নিজে মুখে বলেছে যে ওর ওর কারণে, ওর ফোনে এত ফোন, এত ভয়েস মেসেজ, এত চ্যাট ও করেছে, সেইখানে মানে আমাকে 1 সপ্তাহ আগে চলে আসতে হয়েছে। সেটা কিন্তু আমরা দেবশ্রী দিদিভাইয়ের ভিডিওর থেকে আমরা রেকর্ডিংগুলো শুনেছি, তাই তো? এবার সেখানে আমি একটা কথা বলি, যে আমি যদি আমার স্বামীকে একটা কথা না বলতে পারি, সেখানে আমি একটা পরপুরুষকে কী করে কথাটা বলতে পারি? সেটা তো কেউ ভাবে না, সেই দোষটা তো কেউ দেখে না, সেই দোষটা তো কেউ দেখছে না। ওরকম একটা নোংরা মেয়েকে দিনের পর দিন সাপোর্ট করে যাচ্ছে, সাপোর্ট করেই যাচ্ছে, সাপোর্ট করেই যাচ্ছে। কিন্তু যে ছেলেটা কিছুই করলো না, নির্দোষ, সেই ছেলেটাকে আমরা লোহা গরম করছি আর ছ্যাঁকের উপরে ছ্যাঁক দিচ্ছি যে তুই আধা মরা, আরও মরে যা, তাই তো? মানুষ চাইলে কি না পারে, মানুষ চাইলে কি না পারে, সব পারে, সব, তাই না বন্ধুরা? মানুষ চাইলে সব পারে। একটা মানুষকে বাঁচিয়েও নিতে পারে, একটা মানুষকে তিলে তিলে শেষ করেও দিতে পারে। এই মানুষই মানুষকে সব কিছু করতে পারে, তাই তো বন্ধুরা?
তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যারা নতুন আছো একটা সাবস্ক্রাইব করে দিদিভাইটার পাশে থেকো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।